আজকে নিয়ে চলে এসেছি মেটে আর টমাকের রেসিপি। মেটে টমাক খেতে অনেকেই পছন্দ করেন না, কিন্তু আজকের এই রেসিপিটা দেখার পর থেকে এরকমভাবে রান্না করে খেয়ে দেখুন, এর প্রেমে পড়ে যাবেন। এত সুন্দর খেতে হয়। এটা ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সঙ্গেই খেতে পারবেন। খেতে কিন্তু অসাধারণ লাগে, একবার ট্রাই করে দেখুন। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি প্রিয়াঙ্কা, আপনারা দেখছেন প্রিয়াঙ্কার রান্নাঘর। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দুটো তেজপাতা টুকরো, দুটো শুকনো লঙ্কা, দুটো এলাচ, দুটো লবঙ্গ আর এক টুকরো দারচিনি দিয়ে দিলাম। দিয়ে ফোড়নটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচানো, দিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি নুন, দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা আমি মোটামুটি ভালো করে ভেজেই নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম রসুন পেস্ট, এবার দিয়ে দেবো আদা পেস্ট, দিয়ে মশলাটাকে আবারও আমি একটু কষিয়ে নেব। দিয়ে দেবো এর মধ্যে এবার হলুদ গুঁড়ো, দিয়ে মশলাটাকে আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো একটা টমেটো, দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে। টমেটোটা গলে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো মেটে আর টমাকটা। এটাকে আমি আগের থেকেই ভালো করে ধুয়ে রেখেছিলাম। এবার সেই টমাক আর মেটেটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এখানে দিয়ে দেবো আমি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো একটু জিরে আর ধনের গুঁড়ো, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মাঝারিতে রাখবেন, রেখে এখানে চাপা দিয়ে দিয়ে রান্নাটা করব আমি, কারণ এখানে আমি কোনো জলের ব্যবহার করব না। এবার চাপা দিয়ে দেব। দেখুন কষানোটা কিন্তু প্রায় হয়ে গেছে। এবার এখানে আমি একটু ধনে পাতা কুচানো দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে আবারও আমি চাপা দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ হতে দেব। দেখুন কি সুন্দর হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে, রান্নাটা কিন্তু হয়ে গেছে। এবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আর 2-3 মিনিট আমি রান্নাটা করে নেব। দেখুন রান্নাটা কিন্তু হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন আপনারা। খেতেও অসাধারণ হবে, বাড়িতে একবার অবশ্যই ট্রাই করুন। আমাকে কমেন্ট করে জানান কেমন হবে খেতে। রান্নাটা কিন্তু কমপ্লিট। একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো ওপর থেকে আমি। ভালো লাগলে ভিডিওটি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এরকমভাবে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করুন, খুব ভালো হয় খেতে। আজকে এই পর্যন্তই, পরে দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।